রিমু ভাই, আমাদের জামালপুরের গর্ব, আজকে আবারও সেই ঐতিহ্যবাহী পাথরচর মাঠে খেলছেন ঝগড়াচরের হয়ে। কেমন অনুভূতি শুরুতে জানতে চাই? অনুভূতি সবসময় দুর্দান্ত। আচ্ছা, এবং এই খেলাটা ফাইনাল খেলাটা আরো অনেক আগে হওয়ার কথা ছিল, দীর্ঘদিন পরে খেলাটা শুরু হলো অবশেষে। তো কেমন লাগছে আসলে? দীর্ঘদিন পরে শুরু হয়, কমিটিকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে দেয়ানগঞ্জ বক্সিগঞ্জের অন্যতম সেরা মাঠ এই পাথরের চর। আশা করছি আজকে একটা দুর্দান্ত খেলা হবে। এই ঐতিহ্যবাহী পাথরচর ফুটবল মাঠে খেলার শুরু থেকে আমরা ঝগড়াচরের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, যার কারণে কিন্তু আজকে এই ঝগড়াচর ফাইনাল নিশ্চিত করে আজকে ফাইনাল খেলবে। তো আজকে আপনি ঝগড়াচর হয়ে খেলছেন, আপনাদের কাছে কি আশা করা যায় এবং ঝগড়াচর কোন পর্যায়ে যাবে বলে মনে হয়? তো আমরা অনেক লড়াই করে ফাইনালে এসেছি দুর্দান্ত দল হিসেবে। বিপক্ষ টিমে অনেক স্ট্রং। তো দেখা যাক, ভালো একটা লড়াই হবে। আশা করি আমার দল জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। তাহলে রিমু ভাইয়ের কাছ থেকে আশা করা যায় যে আপনার দল আছে ঝগড়াচর চ্যাম্পিয়ন হবে? আশাবাদী ইনশাআল্লাহ। এবং সকল দর্শক কিন্তু আপনাদের উপর একটা আস্থা রাখে যে রিমু ভাইয়ের পায়ে থেকে একটা গোল হবে। সেই সকল দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনার কাছ থেকে একটা গোল আশা করে? আজকে আশা করি আমার পা থেকে গোল দেখতে পারবে ইনশাআল্লাহ। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সেই রিমু ভাইকে, গর্ব আমাদের জামালপুরের। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই দেখেন জন যতক্ষণ বলটিকে কিন্তু তার নিজের আয়ত্তে নিয়েছিল, ধোনিও কাপ্তান পাথরচর এই ঐতিহ্যবাহী ফুটবল মাঠে সেই দীর্ঘদিন পরে কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলা, মেগা ফাইনাল খেলাটা শুরু হয়ে গেছে অলরেডি। এই ফাইনাল খেলাটা কিন্তু আরো কয়েক মাস আগে হবার কথা ছিল। এরা এই মাঠে কিন্তু 27তম ফুটবল আসর শেষ করার পরে কিন্তু এই 28তম বিকেল টুর্নামেন্টের আয়োজনটা করে। কিন্তু এই খেলাটা এই ফাইনাল পর্যন্ত আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি জানি না কেন। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আসলে তাদের এই ফাইনাল খেলা এই শুরু করতে এত সময় কেন লাগলো। তবে সকল দর্শক কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল যে এই পাথরচর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে ফাইনাল খেলাটা কবে অনুষ্ঠিত হবে। সেই অবশেষে কিন্তু মানুষের সকল দর্শকের কিন্তু সেই আশাটা পূরণ হয়ে গেল আজকে।